হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। দেখতে পাচ্ছ আজকে তো ভীষণ মজাদার একটা নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা বানানো একদমই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজাদার। এরকম সহজ একটা রেসিপি কার না ভালো লাগবে। তো আজকে আমি যে আপনাদের সাথে শেয়ার করব। যে দেখতে যেমন লোভনীয় হয়ে থাকে, খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়। আর এটা বানানোর জন্য এবার আমি এখানে একটা পেয়ালাতে 1.5 কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি। তারপর স্বাদ মতো লবণ দিয়ে এরপর এর মধ্যে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে এবার এগুলোকে মিক্স করে নিচ্ছি। তো এবার মিক্স করে নিয়ে এরপর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। তো ডোটা তৈরি করার জন্য আমি কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে পানির সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ মতো নেওয়ার পর একটা কিন্তু ডো তৈরি হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি এটা ঢাকনা দিয়ে এটাকে রেস্টে রেখে দেবো। আর অন্য পাশে আমি এখানে 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, যেটা আমি একটু পিওর করে কেটেছি, আর দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। পেঁয়াজের লবণটা এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি একটু আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা বানাতে কিন্তু একদমই ঝামেলা কম করতে হবে। শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আপনি বেশ সুন্দরভাবে এই নাস্তাটা তৈরি করতে পারেন। তো তারপর এর মধ্যে আমি কিছুটা সরষের তেল দিয়ে দেবো। আপনার এই নাস্তাটা থেকে কিন্তু একটু আলুর ভর্তা যে সেটা কিন্তু একটু ফ্লেটা পাবেন। তো এবার আমি সেই পানিরের খালাতে যে ডোটা ছিল সেটাকে নিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ মধ্যে নিচ্ছি যেন সফট থাকে। তারপর এটা দিয়ে একটা আমি রুটি তৈরি করে নেব বড় করে। তো দেখতে পাচ্ছেন মাছ মাংস ছাড়াই কিন্তু আপনি সুন্দরভাবে এই নাস্তাটা তৈরি করতে পারবেন। সবসময় যে মাছ মাংস দিয়ে নাস্তা তৈরি করতে হবে তাও কিন্তু না, আপনি কিন্তু এভাবে সুন্দর করে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি পোরটাকে কিন্তু রুটির গায়ে লাগিয়ে দিচ্ছি আর এক পাশ থেকে আমি এভাবে রোল আকারে কিন্তু একটা করে ভাঁজ দিয়ে দিচ্ছি। তো সবগুলো বাজে দেওয়া হয়ে গেলে এবার আমি হাত দিয়ে কিছুটা চেপে দিচ্ছি। তারপর এটি চাকুর সাহায্যে আমি এগুলোকে কিন্তু কিছুটা অংশ ফাঁকা রেখে তারপর কেটে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এবার আমি কেটে নিচ্ছি আর ভিতরটা কতটা সুন্দর কিন্তু এবার দেখা যাচ্ছে। তো এই নাস্তার শেপগুলো দেওয়া কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেওয়া পালা। তো যেন সবগুলোকে আমি আলাদা করে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা ভালো লাগছে এখনই। তো এবার এগুলো কিন্তু ভেজে নেওয়ার পালা। আর জন্য আমি আগেই চুলে তেল গরম করে নিয়েছি। তারপর একটা একটু করে নাস্তাগুলোকে আবার দিয়ে দিচ্ছি। তো সবগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি এক পাশে। তারপর কাটা চামচের সাহায্যে আমি অন্য পাশটাকে উল্টে দিচ্ছি। অন্য পাশটাকেও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। যদি খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। তো যখনই দু পাশটাই ভাজা হয়ে যাবে আমি একটু চেক করে নেবো যেন পড়ে না যায়। তো যখন এই দুপাশটা সুন্দর একটি গানা চলে আসবে তখনই কিন্তু আমি এগুলোকে তেল জড়িয়ে তুলে নেব। এবার কিন্তু এগুলোকে গরম গরম পরিবেশন করার পালা। এটা ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। বিকেলের 1 কাপ চায়ের সাথে এই নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। কিংবা যদি আপনি এই ইউনিক রেসিপিগুলো কিন্তু বেশ জনপ্রিয়। আমি আশা করছি আমার আজকে এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি সবসময় চেষ্টা করি এরকম সুন্দর ইউনিক রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই আমি কিছু বলা দেবো না। আল্লাহ হাফেজ।